ওয়েলকাম গাইজ, আমাদের বিকাশ আইকিউ চ্যানেলে তোমাদের আবারও জানাই স্বাগত। তোমাদের পাঠ্য বইতে থাকা আজ সব থেকে কঠিনতম কবিতা হলো তিমির হননের গান। আর এখান থেকে তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে 5 নাম্বার। কত না 5 নাম্বার। এই 5 নাম্বারে 5-এর 5 তোলার জন্য আমরা একটা খুব সহজ এবং সঠিক অথচ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের জন্য। চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক সেই গুরুত্বপূর্ণ অথচ সাজেশনমূলক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনাপূর্ণ এমন একটা লাইন বা প্রশ্ন। সেটা হচ্ছে যে মহানগরের মৃগনাভি ভালোবাসি। কারা কথা বলেছে, এখানে যে মনোভাবের প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। উত্তর বলেছে যে বাংলা সাহিত্যের কবি জীবনানন্দ দাশের লেখা সাতটি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত তিমির হননের গান কবিতা থেকে উক্তিটি নেওয়া হয়েছে। তোমরা বাংলাতে যে কোনো জিনিস লেখার আগে গল্প বলো, কবিতা বলো, আর তার মূল কাব্যগ্রন্থ যেটা আছে মূল কাব্যগ্রন্থটা তোমরা কিন্তু লিখে দিবে, ঠিক আছে? তাহলে গ্রেস মার্ক পাওয়া যায় এতে। তারপরে বলেছে উদ্ধৃতাংশটি নাগরিক মধ্যবিত্ত সমাজের মনোভাবে প্রকাশিত হয়েছে। একসময় প্রকৃতির কাছ থেকে পাওয়া সহজ ও নির্মল জীবন নগর জীবনের জটিলতা, যান্ত্রিকতার মধ্যবিত্ত মানুষের জীবন থেকে হারিয়ে যায়। নিরালোক জীবনে বিমর্ষতায় একমাত্র সত্য, কিন্তু সেই ব্যক্তিগত বিষণ্ণতাকে ছাপিয়ে যায় ঘনিয়ে আসে সামাজিক অন্ধকার। দুর্ভিক্ষের কষ্টে মানুষ শহরে রাস্তায় জড়ো হয়ে আসে। খাবারের জন্য তারা লঙ্গরখানায় লাইন দেয়, আর নর্দমা থেকে শূন্য ওভারব্রিজে তাদের আশ্রয় হয়ে ওঠে। ফুটপাথে তারা ঘুমায় এবং একসময় মরে যায়। কিন্তু জীবনের এই অন্তহীন বেদনার পথে মধ্যবিত্তকে স্পর্শ করতে পারে না। তারা নিজেদের ভালো থাকার জন্য নিজেদেরই প্রতারণার একটি চক্রে বেঁধে ফেলে। সেখানে কোনো সূর্যালোক না থাকলেও তাকে প্রজ্ঞাময় মনে করে হেসে যায় তারা। মহানগরের তারা কাছে জীবিত হোক বা মৃত হোক, তবু তারা তার থেকে সুগন্ধ খুঁজে নিতে অস্থির হয়ে থাকে এবং তার জীবনকে এক ভয়ঙ্কর আত্মরিকে ঘিরে থাকে। অর্থাৎ কবি এখানে বলেছে যে কিভাবে অসহায় দরিদ্রপূর্ণ মানুষেরা শহরের দিকে পা বাড়িয়েছিল শুধুমাত্র লঙ্গরখানার সামান্য ভাত, সামান্য অন্ন খাওয়ার জন্য। কিন্তু শহরের মধ্যে মধ্যবিত্ত মানুষদের যে জাঁতাকলে তারা নিষ্পেষিত হয়েছে, তারা অবহেলিত হয়েছে তাদের তরফ থেকে। এই ছিল তোমাদের সব থেকে সহজ এবং ইজিভাবে বোঝানো একটি গুরুত্বপূর্ণ অথচ সাজেশনমূলক একটি হচ্ছে যে প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা দেখে রাখতে পারো এবং এটা 3টে স্টার দিয়ে রাখা হয়েছে। এটা 3টে স্টার দেওয়া হয়েছে যাতে করে তোমাদের সুবিধার্থে তোমরা লিখে আসতে পারো, ঠিক আছে? এটা অতি গুরুত্বপূর্ণ। আর বিকাশ আইকিউর তরফ থেকে এমনও কিছু নোট দেওয়া হয় যেগুলো হুবহু কমন পড়ে গেছে। যেমন ফাজিলের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে হুবহু লাইন তুলে তুলে আমাদের বিকাশ আইকিউর নোট থেকে কমন পড়ে গিয়েছে, ঠিক আছে? তাই জন্য তোমরা যদি এই বিকাশ আইকিউর সাথে থাকো, শুধুমাত্র কিচ্ছু করা লাগবে না ভাই, সাবস্ক্রাইব করে দাও। একটু সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না, তোমরা জানো। শুধুমাত্র একটু প্রেস করে দাও। আমাদের জন্য নয়, তোমাদের জন্যই, তোমাদের সুবিধার্থেই আমরা 5 থেকে 7 বছর, দীর্ঘ 5 থেকে 7 বছর আমরা কঠোর পরিশ্রম করে গেছি। তবে আজকে আমাদের কিন্তু এরকম রেজাল্ট যে আমরা কমন পেয়েছি মাদ্রাসা বোর্ডের মধ্যে। আর আমরা এটাও আশা রাখছি যে আমরা ফাজিলের মধ্যে যেরকম হুবহু কমন পেয়েছি, সেরকমইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু আমরা হুবহু কমন পাবো। আস্থা রাখো এবং ফলো করতে থাকো বিকাশ আইকিউ এডুকেশনাল কন্টেন্ট ভিডিও।